আমাদের সমাজে এখন বর্তমানে কিছু অতিরিক্ত পণ্ডিতেরও আবির্ভাব হয়েছে। হাদিস যারা পড়ছে না, হাদিস যারা বুঝে না, হাদিস যারা জানে না, এরার সামনে নিজের বাহাদুরি প্রকাশ করার জন্য বলে বুখারী শরীফের এত নম্বর হাদিসে আছে। বুখারী শরীফ, তোমার শ্রোতারা বুখারী শরীফ পড়নেওয়ালা নেই, বুখারী ফইরে আইয়া বইছে তোমার বক্তৃতা শুনতো। তাহলে বুখারী শরীফের এত নম্বর হাদিস আর মুসলিম শরীফের এত নম্বর হাদিস এরারে কইলে লাভটা কি? কোনো লাভ নাই, শুধু নিজের পণ্ডিতি দেখানি ছাড়া। কোন হাদিসের কোন কিতাবের কত নম্বর হাদিসে আছে এটা কইতে হইলে ওই কিতাবের এত নম্বর হাদিস যারা জানে, যারা পড়ছে, যারা শিখছে তারার কাছে গিয়া কও। বলেন, আমি যদি আপনাদেরকে বলি মুসলিম শরীফের এত নম্বর হাদিসে আছে, ঠিক কইলাম না বেঠিক কইলাম বুঝবেন কিছু? তাইলে এইগুলি আপনারা ই পণ্ডিতিটা আমার দেখাই আলাপটা কি? আজকাল যারা নিজেদের পণ্ডিতি প্রকাশ করার জন্য কোন কিতাবের কত নম্বর হাদিসে আছে এই রেফারেন্স নিয়ে টানাটানি করে, বুখারী শরীফের এত নম্বর হাদিসে, মুসলিম শরীফের এত নম্বর হাদিসে। বুখারী শরীফ যিনি লেখছিলেন ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহি, মুসলিম শরীফ যিনি লেখছিলেন ইমাম মুসলিম রহমতুল্লাহ আলাইহি, তারা কিন্তু হাদিসে সিরিয়াল নম্বর লাগাইয়া লেখছে না। কি বলেন আপনারা? তারা কি হাদিসের মধ্যে সিরিয়াল নম্বর লাগাইছিল? শত শত বৎসর চলে গেছে সিরিয়াল নম্বর ছাড়া। বর্তমানে আইয়া, বর্তমান যুগে আইয়া এই হাদিসের মধ্যে কিছু লোকে সিরিয়াল নম্বর লাগাইছে। কেন সিরিয়াল নম্বর লাগাইছে? যে কেউ যদি কোনো হাদিসের রেফারেন্স দিয়া কোনো কথা বলে তাইলে সহজে যেন যাচাই করতে পারে। রেফারেন্স দিয়া কথাটা কইলে হাদিসটা বিচাইরা বাইর করতে সহজ হয় এই সিরিয়াল নম্বরটা বললে। এটা কি আপনাদের মতো শ্রোতার জন্য না হাদিস কোরআনের জ্ঞানে পণ্ডিত শ্রোতাদের জন্য? হাদিস কোরআনের জ্ঞানে যারা পণ্ডিত এরা তো সিরিয়াল নম্বর কইলেও বুঝবো কোন কিতাবে আছে না নাই, না কইলেও বুঝবো কোন কিতাবে আছে না নাই। কোরআন শরীফের প্রত্যেকটা সূরার আয়াতের সিরিয়াল নম্বর দেওয়া আসেনি? দেওয়া আছে তো। এই নম্বরগুলি মুহাম্মদুর রাসূলুল্লাহ দিছেন না, এই নম্বরগুলি আল্লাহ দিছেন না। আয়াতগুলির সিরিয়াল নম্বর সাহাবায়ে কেরাম লাগাইছেন না, আয়াতগুলির সিরিয়াল নম্বর তাবেঈন লাগাইছেন না, তাবেঈন লাগাইছেন না, আইম্মায়ে মুজতাহিদিন লাগাইছেন না। এই মাত্র কিছুদিন আগে কিছু লোকে কোরআন শরীফের আয়াতের সিরিয়াল নম্বর লাগাইছে। কেন? বিচাইরা বাইর করবার সুবিধার লাগে। যে কোরআন বুঝে না তারে সিরিয়াল নম্বর কইলে কি কাম হইব? যে হাদিস পড়ে নাই, বুঝে না, তারে হাদিসের সিরিয়াল নম্বর কইলে কি কাম হইব? একজন হাফিজ সাহেব যদি খতমে তারাবি পড়ে 30 পারা কোরআন ফিরা খতম করবনি সিরিয়াল নম্বর সহ? খতমে তারাবি আয়াতের নম্বর কইব? তাহলে সিরিয়াল নম্বরটা উদ্দেশ্য না আনুষঙ্গিক? উদ্দেশ্য যেখানে হারা হয়ে গেছে সেখানে আনুষঙ্গিকটা লইয়া টানাটানি করলে কি কাম হইব? কথা বুঝলেন কিনা দেখেন। যেই দেশে, যেই সমাজে কোরআন হাদিসের প্রাথমিক শিক্ষাটা নাই, এখানে হাদিসের সিরিয়াল নম্বর দিয়ে তুমি কি করবা? তুমি আয়াতের সিরিয়াল নম্বর দিয়া কি করবা? তুমি সুযোগ্য আলেমগণের কাছ থেকে জানিয়ে নিবা যে কোরআনে এইসব কথা আছে কিনা, হাদিসে এইসব কথা আছে কিনা, এইটা তোমার জন্য দরকারি। সিরিয়াল নম্বর কত এটা তো তোমাদের জন্য দরকারি না। এটা যারা কোরআন হাদিস শিখছে তাদের জন্য হয়তো আনুষঙ্গিকভাবে উপকার হইতে পারে। হাদিস শরীফে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কোনো মানুষ যদি আল্লাহর জমিনের কোথাও একত্র হইয়া বসে, এমন সমাবেশে, এমন সভায় বসে যেখানে আল্লাহর কোরআন পড়া হয় এবং আল্লাহর কোরআন বুঝাইয়া দেওয়া হয়। আপনারা আপনাদের সম্মেলনের নাম দিয়েছেন তাফসীরুল কোরআন মাহফিল। কোরআন বুঝাইয়া দেওয়ার নামেই তাফসীরুল কোরআন। রাসূল বলেন, কোরআন বুঝাইয়া দেওয়া হয় যে মাহফিলে, এই মাহফিলের চতুর্দিক থেকে আল্লাহর রহমতের ফিরিস্তারা ঘেরাও করে থাকেন। রাসূলের ভাষায় রাসূল বলেন,
মা মিন কওমিন ইয়াজতামিউনা ফি বাইতিম মিন বুয়ুতিল্লাহি ইয়াতলুনাল কুরআনা ফীহি ওয়া ইয়াতাদারাসুনাহু বাইনাহুম ইল্লা হাফফাতহুমুল মালাইকা ওয়া গাশিয়াতহুমুর রাহমাহ ওয়া নাযালাত আলাইহিমুস সাকিনা ওয়া যাকারাহুমুল্লাহু ফীমান ইনদাহ আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াসসালাম। রাসূল বলেন, কুরআন বুঝার সমাবেশে যারা যোগদান করে তাদের চতুর্দিক থেকে আল্লাহর রহমতের ফিরিস্তারা ঘেরাও করে থাকে। কুরআন বুঝার মাহফিলে যারা বসে তাদের উপর আল্লাহর এত বেশি রহমত নাজিল হয় যে রাসূল বলেন আল্লাহর রহমত তাদেরকে ঢাকিয়ে ফেলে। ওয়া গাশিয়াতহুমুর রাহমাহ ওয়া নাযালাত আলাইহিমুস সাকিনা। কুরআন বুঝার মাহফিলে, তাফসীরুল কুরআন মাহফিলে যারা বসে আল্লাহর রাসূল বলেন তাদের অন্তরে আল্লাহর পক্ষ থেকে সান্ত্বনা নাজিল হয়। ওয়া যাকারাহুমুল্লাহু ফীমান ইনদাহ। রাসূল বলেন কুরআন বুঝার মাহফিলে যারা বসে তাদের ব্যাপারে আল্লাহ তাঁর দরবারের ফিরিস্তাদের সাথে আলোচনা করেন। আলোচনার শেষ পর্যায়ে আল্লাহ ফিরিস্তাদেরকে বলেন, তোমরা সাক্ষী থাকো আমার কুরআন বুঝার মাহফিলে যারা যোগদান করলো আমি তাদের জীবনের গুনাহ মাফ করে দিলাম। বুঝে থাকলে বলুন তো আপনাদের এই মাহফিলটা আল্লাহর কাছে মূল্যবান কিনা? এত বড় একটা মূল্যবান মাহফিলের আপনারা আয়োজন করেছেন, নিশ্চয়ই অনেক ত্যাগ স্বীকার করেছেন, অনেক কষ্ট স্বীকার করেছেন। আমার মতো গুনাহগারকে আপনাদের খেদমতে হাজির করার জন্য অনেক পরিশ্রম করেছেন। এর দ্বারা প্রমাণ হয় আপনাদের অন্তর আল্লাহর কথা বোঝার জন্য, আল্লাহর পথে চলার জন্য আগ্রহী। আমি দোয়া করি আল্লাহ আপনাদের এই আন্তরিকতার উসিলায় আপনাদের সবাইকে আল্লাহ তার কোরআনের হেদায়েত দান করুন।